আসসালামু আলাইকুম। সকলকে মর্সিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি গণিতের গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল। যে সৃজনশীলগুলো পড়লে কমন পড়বে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা প্রথমেই শুরু করি পরিসংখ্যান অধ্যায় দিয়ে। দেখো, পরিসংখ্যান অধ্যায় থেকে যদি আমরা আলোচনা শুরু করি, তাহলে এখানে সৃজনশীল আছে হলো টোটাল 3টি। এটা হলো প্রথম সৃজনশীল। দেখো, প্রথম সৃজনশীলের শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। এখানে ক নম্বরে বলছে যে শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, খ নম্বরে সংক্ষিপ্ত আকারে গড় নির্ণয় করো, এবং গ নম্বরে আছে যে উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। ঠিক আছে, তাহলে পরের সৃজনশীলটি দেখো যে কি রকম। পরের সৃজনশীলে বলা আছে যে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা দেওয়া আছে। ক নম্বরে বলছে যে এই যে উপাত্তগুলো দেওয়া আছে এখান থেকে এর মধ্যক নির্ণয় করো। খ নম্বরে সেম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, যেটা ক নম্বর সৃজনশীল 1 এর মধ্যে ছিল। আবার গ নম্বরে বলা আছে যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। ওকে, এরপরে দেখো, এরপরে 3 নম্বর যে সৃজনশীলটি আছে, 3 নম্বর সৃজনশীলটি কি বলা আছে? সৃজনশীলটি বলা আছে যে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। এখান থেকে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলছে। আর খ নম্বরে সারণী থেকে মধ্যক প্রচুরক নির্ণয় করতে বলছে। গ নম্বরে সারণী থেকে আয়তলেখ অঙ্কন করতে বলছে। আশা করি এই অধ্যায় থেকে এই 3টি সৃজনশীলের মতো বা এই 3টি সৃজনশীল পড়লে এই রিলেটেড একটি অঙ্ক কমন পাবা ইনশাআল্লাহ। তাহলে চলো এখন আমরা পরবর্তী অধ্যায়ে যাই। দেখো, এখান থেকে আমরা এখন দেখব সম্পাদ্য। সম্পাদ্যর জন্য ক এর জন্য কিছু অঙ্ক এখানে আমি দিয়েছি 1 থেকে 8। এগুলো সবাই ভালো করে করার চেষ্টা করবা। ওকে, এখন দেখো এই যে সম্পাদ্য অধ্যায়, এখান থেকে দেখো যে সৃজনশীল বা সম্পাদ্য বইয়ের যে সম্পাদ্যগুলো আছে, যে 1, 2, 3, 9, 10, 11, এগুলো হলো খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এগুলো। আর সৃজনশীলটি কি দেওয়া আছে যে পরিসীমা, একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া থাকবে, ভূমি সংলগ্ন 2টি কোণ দেওয়া আছে। আবার এখান থেকে ক নম্বরে বলছে সমবাহু ত্রিভুজে আঁকো যার পরিসীমা হলো 11 সেন্টিমিটার। খ নম্বরে বলছে যে উদ্দীপকের আলোকে ত্রিভুজটি অঙ্কন করো। অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। আবার এখানে যদি বলা না থাকে তবু কিন্তু বিবরণটি দিতে হবে। আবার গ নম্বরে বলছে যে বিবরণ সহ একটি রম্বস অঙ্কন করো যার পরিসীমা উদ্দীপকের ত্রিভুজের পরিসীমার সমান এবং একটি কোণ হলো y। ওকে, তাহলে এটা আমাদের 4 নম্বর সৃজনশীল গেল। আর 5 নম্বর সৃজনশীলে দেখো বলা আছে যে একটি ত্রিভুজের ভূমি দেওয়া আছে ইকুয়াল 7 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে x ইকুয়াল 45 ডিগ্রি এবং অপর দুটি বাহুর অন্তর দেওয়া আছে d ইকুয়াল 2.5 সেন্টিমিটার। তাহলে ক নম্বরে বলা আছে যে 1/2 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের যে কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করো। খ নম্বরে কি বলা আছে? ত্রিভুজটি অঙ্কন করো। আবার গ নম্বরে বলা আছে ত্রিভুজটির বহির্বৃত্ত অঙ্কন করো যেখানে বিবরণ সহ দিতে হবে। ওকে, এরপরে দেখো 6 নম্বর সৃজনশীলটি। দেখো 6 নম্বর সৃজনশীলটি বলা আছে যে একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে দেওয়া আছে। ওকে, তাহলে ক নম্বরে বলছে যে স্কেল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 75 ডিগ্রি কোণ আঁকতে বলছে। এখন খ নম্বরে বলছে যে উদ্দীপকের ত্রিভুজটির একটি পরিবৃত্ত অঙ্কন করো এবং পরিবৃত্তটি অঙ্কনের চিহ্ন সহ বিবরণ লিখতে বলছে। ক নম্বরে বলা আছে যে c/2 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত এঁকে এতে এমন দুইটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি। তাহলে এখন দেখো 6 নম্বর সৃজনশীল গেল। তাহলে এরপরে দেখো যে এই যে ত্রিকোণমিতি, এখান থেকে যেগুলো সৃজনশীল দিচ্ছে ইনশাআল্লাহ 10 মার্ক কমন আসবে। দেওয়া আছে যে এম ও এম 2 মাইল পোস্টের মধ্যবর্তী কোন স্থানে একটি হেলিকপ্টার উঠছে। হেলিকপ্টারের অবস্থানে এম ও এন এর অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ক নম্বরে বলছে যে কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আবার খ নম্বরে বলছে যে ভূমি হতে হেলিকপ্টারের উচ্চতা কত। গ নম্বরে বলছে হেলিকপ্টার থেকে এম ও এন এর সরাসরি দূরত্বের পার্থক্য নির্ণয় করো।
ওকে, 7 নম্বর সৃজনশীল গেল। এরপরে 8 নম্বর সৃজনশীলটি বলা আছে যে কোন স্থান থেকে 80 মিটার দীর্ঘ একটি গাছের দিকে x মিটার এগিয়ে আসলে গাছের দৈর্ঘ্যের উন্নতি কোণ 30 থেকে 45 হয়। গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল তার অবিচ্ছিন্ন ভাঙা অংশের দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। গাছ থেকে 20 মিটার দূরে মাটি স্পর্শ করে। গাছের গোড়া থেকে 20 মিটার দূরে মাটি স্পর্শ করে। ক নম্বর দেখো কি বলছে যে গাছের উচ্চতা এবং ছায়ার অনুপাত √3:1 হলে গাছের উন্নতি কোণ নির্ণয় করো। আবার x এর মান নির্ণয় করো। এখান থেকে x এর মান নির্ণয় করতে বলছে। এই যে x এর মান নির্ণয় করতে বলছে। আবার গ নম্বরে বলছে যে গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, এখন দেখো 9 নম্বরে বলছে, 9 নম্বর সৃজনশীলে কি বলছে? বলছে যে ক নম্বর 1 নম্বর এবং 2 নম্বর দেওয়া আছে রোমান সংখ্যায়। ঝড়ে একটি গাছ হেলে পড়লো এবং গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটির ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো। মাটিতে খুঁটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। আর রোমান সংখ্যা 2 এ দেওয়া আছে যে 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো। ফলে একটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ক নম্বর কি বলছে দেখো, এটা এখান থেকে sin থিটার মান নির্ণয় করতে বলছে। আবার খ নম্বরে দেখো যে 1 নং হতে খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আবার সেম গ নম্বর কি বলছে যে 2 নং হতে দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থা থেকে ভূমির বরাবর আর কত দূরে সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা গেল আমাদের 9 নম্বর সৃজনশীল। তাহলে দেখো এরপরে দেখো 10 নম্বর সৃজনশীল। এটা হলো আমাদের বীজগণিত। এখান থেকে দেখো ইনশাআল্লাহ 20 মার্ক কমন আসবে। যে সেট ফাংশন অধ্যায়, এখান থেকে 3টি সৃজনশীল দেওয়া আছে। ইনশাআল্লাহ 3টি সৃজনশীলের এই রিলেটেড একটি ম্যাথ কমন আসবে। ঠিক আছে, তাহলে সৃজনশীল 10 নম্বর দেখো, এই যে r এর মান দেওয়া আছে এখানে, আবার এর মান দেওয়া আছে এখানে, g অফ p এর মান দেওয়া আছে। ক নম্বরে দেখো এখান থেকে কি বের করতে বলছে, x y এর মান বের করতে বলছে এবং r কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এখান থেকে ডোমেন এবং রেঞ্জ বের করতে বলছে। আবার গ নম্বরে কি বলছে, g অফ 1/p ইকুয়াল g অফ 1 - p যে সমান হয় এটা আমাদের দেখাতে হবে। ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটি, ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের ক্ষেত্রে। ওকে, এরপরে দেখো, এরপরে 11 নম্বর সৃজনশীলটি বলা আছে যে ইউ এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে। এখানে এফ অফ এক্স এর মান দেওয়া আছে। এখান থেকে প্রথমে ক নম্বর দেখো যে জি অফ এক্স এর মান এত হয় তবে কে এর কোন মানের জন্য এটা 0 হবে এটা দেখাতে বলছে। আবার উদ্দীপকের আলোকে এম এন এটা বাম পক্ষ এবং ডান পক্ষ দেখাতে বলছে। আবার উদ্দীপকের আলোকে এই যে এফ অফ এক্স এর এই যে মান এত হলে এক্স এর মান আমাদের নির্ণয় করতে বলছে। ওকে, এই অঙ্কটিও সবাই দেখবা, এই রিলেটেড অঙ্ক হেভি ইম্পর্টেন্ট, মাঝে মাঝে আসেই। কারণ যেহেতু আমি 100% শিওর দিচ্ছি যে এগুলোর মধ্যে থেকে আসবে, তাই সবাই এই অঙ্কগুলো ভালো করে করার চেষ্টা করবা। 12 নম্বর সৃজনশীলটি কি বলা আছে, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, এফ অফ এক্স এর মান দেওয়া আছে। এখান থেকে পি এর মান কত হলে এফ অফ -2 এর মান 0 হবে তা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কোথা থেকে বের করব, এই যে এফ অফ এক্স ফাংশন যেটা দেওয়া আছে এখান থেকে বের করব। আবার এখান থেকে দেখো যে প্রমাণ করো যে রুট এ একটি অমূলদ সংখ্যা। এটা হেভি ইম্পর্টেন্ট। এই যে অমূলদ, মাঝে মাঝে সৃজনশীলের মধ্যে এটা আসে। এখানে দেখা যায় যে √5 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, এগুলো আসে। ওর গ নম্বরটা দেখো যে পি অফ এন কে সমর্থন করে কিনা, মোস্ট ইম্পর্টেন্ট। এই সৃজনশীলটিও মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এরপরে দেখো 13 নম্বর সৃজনশীলটি। এটা হলো কোন অধ্যায়ের ক্ষেত্রে, তৃতীয় অধ্যায়ে আমি মোট 6টি সৃজনশীল দিয়েছি। ইনশাআল্লাহ এখান থেকেই কমন পড়বে। ওকে, তাহলে দেখো সৃজনশীল 13 নম্বর দেওয়া আছে a² - 2 √6 = 5। এখান থেকে p = x³ - 1/x³। এখান থেকে ক এর মান বের, ক কে কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করো। ঠিক আছে, আবার 1 নং এর সাহায্যে প্রমাণ করো যে এটা প্রমাণ করতে বলবে যে এটা হয়, এটা প্রমাণ করতে হবে। আবার p = 18 হলে 2 নং হতে প্রমাণ করতে বলছে যে x সমান এটা আসে। ওকে, এই অঙ্কটি হেভি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন 14 নম্বর সৃজনশীলটি দেখি। 14 নম্বর সৃজনশীলটি বলা আছে যে x⁴ - 38
x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0 হলে এবং p মাইনাস 5 ইকুয়াল 2√6 হলে ক নাম্বার কি বলছে যে দেখো 13 নম্বর অঙ্কটির মতোই যে প্রথমে উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে, এরপরে x পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড x পাওয়ার 4 এর মান নির্ণয় করতে বলছে। আবার এখান থেকে দেখো যে প্রমাণ করতে বলছে। এই অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখন দেখো 14 নম্বর গেল। তাহলে এখন দেখো আমরা 15 16 নিয়ে আলোচনা করি। তাহলে 15 নম্বর অঙ্ক দেখো কি বলা আছে যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মান দেওয়া আছে, আবার পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মান আছে, আবার এর মান দেওয়া আছে। প্রথমে বলছে যে উৎপাদক বিশ্লেষণ করে, তারপরে খ নম্বরে বলছে যে প্রমাণ করতে বলছে যে এটা সমান বাম পক্ষ সমান ডান পক্ষ কত হবে -17 হবে। আবার প্রমাণ করতে বলছে যে a কিউব প্লাস 8 বাই a কিউবের মান 28√5 আসবে। ওকে, এটা 15 নম্বর অঙ্ক। আবার এই যে 16 নম্বর সৃজনশীলটি দেখো যে এখানে p অফ 4 এর মান দেওয়া আছে ইকুয়াল 527 মাইনাস 1 বাই p পাওয়ার 4 এবং এর মান দেওয়া আছে এখানে। এখান থেকে দেখো যে এক অধ্যায়ের দেওয়া কিছু অঙ্ক এখানে দেওয়া ক নম্বরে যে পৌনঃপুনিকের যে অঙ্কগুলো এখানে দেওয়া আছে, মাঝে মাঝে দেয় একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায়ের রিলেটেড রেখে ক নম্বরে দিয়ে দিতেও পারে। আবার এখান থেকে দেখো যে প্রমাণ করতে বলছে যে এই যে p পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 110 p কিউব ইকুয়াল 0 হবে, এটা দেখাইতে বলছে। আবার এখান থেকে দেখো 1 বাই a কিউব ইন্টু a পাওয়ার 6 মাইনাস 1 এর মান নির্ণয় করতে বলছে। এখানে যে সৃজনশীলগুলো দেওয়া আছে সবগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আমি আশা করি যে এই সৃজনশীলগুলো সবাই যদি কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ এখান থেকেই সবগুলো সৃজনশীল কমন আসবে। তোমাদের যে সৃজনশীল থেকে 70 মার্ক এখানে থেকে আসবে। এরপরে দেখো যে সৃজনশীল 7 নম্বর কি 17 কি বলা আছে যে a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান দেওয়া আছে। প্রথমে দেখো উৎপাদক বিশ্লেষণ করতে বলছে, তারপরে দেখো যে a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে, তারপর প্রমাণ করতে বলছে যে এটার মান 1/4 হয়। আবার প্রমাণ করতে বলছে যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার এর মান কত হবে 6 হবে, এটা প্রমাণ করতে বলছে। এটা হলো 17 নম্বর সৃজনশীল। আবার 18 নম্বর সৃজনশীলে দেখো যে এখানে y এর মান দেওয়া আছে, a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মান c স্কয়ার মান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান দেওয়া আছে, আবার a কিউব প্লাস b কিউবের মান দেওয়া আছে। তাহলে প্রথম ক নম্বরটি দেখো n এর মান এত হলে একটি বিজোড় পূর্ণ সংখ্যা হলে প্রমাণ করা যায় সংখ্যাটির বর্গ একটি বিজোড় সংখ্যা। আবার এখানে খ নম্বরটা দেখো যে 216 y পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড 27 y কিউব এর মান নির্ণয় করতে বলছে। আবার গ নাম্বার দেখো c এর মান 0 হলে দেখাও যে p কিউব প্লাস 2 m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn হবে, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে 18 নম্বর সৃজনশীল গেল। ওকে, বীজগণিত থেকে ওই অধ্যায় থেকে যে 6টি সৃজনশীল দেওয়া আছে ওই 6টি সৃজনশীল মোস্ট ইম্পর্টেন্ট, আশা করি এখান থেকেই একটি সৃজনশীল কমন পড়বে। তাহলে এখন দেখো যে আমরা 19 নম্বর সৃজনশীল নিয়ে যেটা এখানে দেখো যে 19 নম্বর যে সৃজনশীলটা এটা হলো 11 অনুশীলনী থেকে, ঠিক আছে, এটা হলো আমাদের 11 অনুশীলনী থেকে। অনুপাত ও সমানুপাত থেকে কয়টি সৃজনশীল দেওয়া আছে 3টি সৃজনশীল দেওয়া আছে। এখানে যে সৃজনশীলগুলো কিন্তু দেওয়া আছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই রিলেটেড হয়তো সৃজনশীল আসবে, আমি আশাবাদী। ওকে, দেখো এটা মান দেওয়া আছে ক্রমিক সমানুপাতিক এবং এটার মান দেওয়া আছে ইকুয়াল 0। এখান থেকে ক নাম্বার দেখো কি বলছে a ইকুয়াল c ইকুয়াল a ডিভাইডেড c হলে a ডিভাইডেড c ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড b স্কয়ার প্লাস c স্কয়ার মান দেখাতে বলছে। আবার দেখো যে খ নাম্বার প্রমাণ করতে বলছে এটা সমান এটা বাম পক্ষ সমান ডান পক্ষ আসবে। আবার এই যে গ নাম্বার অঙ্কটি দেখো যে এটা বাম পক্ষ সমান ডান পক্ষ b ইনভার্স অথবা 1/b এরকমও থাকতে পারে। ওকে, এই যে b 1/b কে আবার b ইনভার্স লেখা যায়। আবার দেখো 20 নম্বর সৃজনশীল বাম পক্ষ, প্রথমে ক নাম্বার দেখো যে এটা হলে প্রমাণ করতে বলছে আমাদের। আবার খ নম্বরে দেখো যে বাম পক্ষ সমান ডান পক্ষ। আবার গ নম্বরে দেখো যে এখানে কিছু ম্যাথ দেওয়া আছে যেটা বাম পক্ষের মান কত আসবে 2 আসবে, যেটা ডান পক্ষে দেওয়া আছে। ওকে, এটা হলো আমাদের 20 নম্বর। কারণ এই অনুশীলনী থেকে আমি 3টি সৃজনশীল দিয়েছি, যে 3টি সৃজনশীল মোস্ট ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পরীক্ষায় আসে এই রিলেটেড অঙ্কগুলো। ওকে, তাহলে এখন দেখো যে আমরা পরের সৃজনশীলটিতে যাই। দেখো যে এখান থেকে এখানে এই যে 21 নম্বর সৃজনশীল কি দেওয়া আছে
এই যে রোমান সংখ্যা 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, এখান থেকে ক নাম্বার বলছে যে সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে, এদের গসাগু এত হলে এদের গসাগু এবং গসাগু সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে। এরপরে দেখো যে প্রমাণ করো যে পি ইকুয়াল এটা হবে। আবার গ নম্বরে দেখাও যে এবিসি একটি ক্রমিক সমানুপাতিক। এখান থেকে এই যে গ নম্বর অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট, এই রিলেটেড অঙ্ক মাঝে মাঝেই আসে। এখন দেখো আমরা যাচ্ছি হলো 13 অধ্যায়, এটা হলো সসীম ধারা। এখান থেকে আমি সৃজনশীল দিয়েছি টোটাল 3টি। আশা করি যে এই 3টি রিলেটেড সৃজনশীল আসবেই। এই 3টি সৃজনশীল যে আকারে তৈরি করা আছে এই রিলেটেড অঙ্ক তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। ওকে, তাহলে এখন দেখো প্রথমে দেখো যে এখানে রোমান সংখ্যা একটা দেওয়া আছে, একটি সসীম ধারা বলা আছে, আবার 2 নম্বরটিতে গুণোত্তর ধারা বলা আছে। প্রথমে ক নাম্বার দেখো যে লগ থেকে ধারাটির প্রকৃতি নির্ণয় করো। এরপরে বলা আছে 1 নং ধারাটির n সংখ্যক পদের সমষ্টি মাইনাস 133 হলে n এর মান নির্ণয় করো। আবার গ নম্বরে বলা আছে যে 2 নং ধারা হতে, এই যে 2 নং যে ধারাটি ছিল এখান হতে xyz এর মান নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এরপরে 23 নম্বর সৃজনশীলটি নিয়ে আমরা আলোচনা করব। 23 নম্বর সৃজনশীলটি কি দেওয়া আছে, এই যে 1 নম্বর দেওয়া আছে, আবার 2 নম্বর দেওয়া আছে। এখান থেকে আমাদের বের করতে বলছে, দেখো ক নম্বরে এত হলে ধারাটির টুয়াইস n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। আবার 2 নং ধারাটি নির্ণয় করে 35তম পদ নির্ণয় করতে বলছে। আবার এই যে হলো গ নাম্বারটি সমষ্টি নির্ণয় করতে বলছে। এখান থেকে যদি আমি ইম্পর্টেন্ট মনে করি, মানে এখান থেকে এই যে 23 নম্বর অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট, এই রিলেটেড অঙ্ক আসেই মোস্ট ইম্পর্টেন্ট। এখন দেখো 24 নম্বর সৃজনশীলটি কি বলা আছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি দেওয়া আছে। আবার এখান থেকে আরেকটি দেওয়া আছে সমান্তর ধারার p-তম পদ p স্কয়ার এবং q-তম পদ q স্কয়ার। ওকে, এখান থেকে বলছে ক নাম্বার দেখো ধারাটির কোন পদ এত হবে। ওকে, আবার এখান থেকে n এর মান নির্ণয় করতে বলছে, বর্গের সমষ্টি নির্ণয় করো। আবার গ নম্বরে বলছে যে সমান্তর ধারাটির p প্লাস q মাইনাস 1তম পদ নির্ণয় করো। এই অঙ্কটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি কিন্তু বারবার বলতেছি যে এখানে যে আমি সৃজনশীল অঙ্কগুলো দিয়েছি অধ্যায় ভিত্তিক, এই অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে চলো এখন আমরা 25 নম্বর সৃজনশীলটি নিয়ে আলোচনা করি। দেখো এটা অধ্যায় হলো 4 সূচক ও লগারিদম। এখান থেকে আমি সৃজনশীল দিয়েছি 4টি। দেখো প্রথমে এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান দেওয়া আছে। পরে বলছে ক নম্বরে বলছে যে ইকুয়াল 112 হলে পি এর মান নির্ণয় করো। আবার দেখো প্রমাণ করতে বলছে যে বি ডিভাইডেড সি ইনটু এই যে এটা সমান কত আসবে, 7 আসবে। আবার এখান থেকে দেখো যে ডি ইকুয়াল 4 হলে এক্স এর মান নির্ণয় করতে বলছে। আবার সৃজনশীল 26 নম্বরে দেখো যে এ বি সি সেম রিলেটেড, এ বি সি এর মান এখানে ছিল আর এখানে হলো এ, আবার চেঞ্জ করে দিছে, একই রিলেটেড সেম। এখানে দেখো লগ এর মান এত হলে এক্স এর মান নির্ণয় করতে বলছে। আবার আর ইকুয়াল 1 হলে এক্স এর মান, এই যে আর এর এখান থেকে কিসের মান নির্ণয় করতে বলছে, এক্স এর মান নির্ণয় করতে বলছে। আবার এই যে গ নম্বরে দেখো যে এ বি পাওয়ার পি মাইনাস 1 এটার সমান কত আসে, 1 আসে। ঠিক আছে, 26 নম্বর সৃজনশীল গেল। এরপরে দেখো আমরা 27 এবং 28 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। ওকে, এখান থেকে দেখো যে এল এর মান, এম এর মান সেম একই রিলেটেড, কিন্তু মান দেওয়া আছে, এখান থেকে মান নির্ণয় করতে বলছে, পরে 1 হয় এটা দেখাতে বলছে। মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে দেখো খ নম্বর অঙ্কটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এর আগের স্লাইডে যদি আমি বলি, এর আগের স্লাইডের মধ্যে দেখো এই যে গ নম্বর 26 নম্বর সৃজনশীলের গ নম্বর যে অঙ্কটি, এই অঙ্কটি মাঝে মাঝে আসে, পরীক্ষায় আসে। এরপরে দেখো 28 নম্বর, এ বি এর মান দেওয়া আছে, এ বি সি, পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। প্রথমে পি এর মান বের করতে বলছে, এরপরে প্রমাণ করো এটা সমান 0 হবে। আর গ নম্বরে প্রমাণ করতে বলছে যে 1 হয়। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা এখন পরের অধ্যায় নিয়ে আলোচনা করি। এক চলক বিশিষ্ট সমীকরণ। এই এক চলক বিশিষ্ট সমীকরণ পরীক্ষার মধ্যে আসে না, কিন্তু এখান থেকে যদি আমি বলি যে এই দুইটি সৃজনশীল রিলেটেড আসে, এজন্য আমি এই দুইটি সৃজনশীল দিয়েছি। কেউ যদি এই অধ্যায়টি বাদে প্রিপারেশন নেয় কোনো সমস্যা নেই, তবে আমি দিয়েছি, আসলেও আসতে পারে এই রিলেটেড অঙ্ক। দেখো সৃজনশীল 29 নম্বর বলা আছে পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এখানে প্রমাণ করতে বলছে। তারপরে 1/p হলে যে সমাধান করে সেট নির্ণয় করতে বলছে। আবার এখানে সমান বলছে যে এটা দেওয়া আছে এত হলে দেখাও যে x ইকুয়াল 1/3 অথবা x ইকুয়াল 3/5 অথবা 3 হবে। ওকে, আবার সৃজনশীল 30 নম্বর বা 30 নম্বরে দেখো যে a b এর মান দেওয়া আছে, এখান থেকে সমাধান করতে বলছে। এরপরে সমাধান সেট নির্ণয় করতে বলছে। এরপরে আবার p ইকুয়াল 0 হলে এখান থেকেও সমাধান সেট নির্ণয় করতে বলছে। এখান থেকে এই দুইটি অঙ্ক। ঠিক আছে, ওকে।
তাহলে চলো আমরা এখন পরের সৃজনশীল নিয়ে আলোচনা করি। দেখো 31 নম্বর, এটা হলো 12 অধ্যায়। এটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই অধ্যায় থেকে যদি আমি, যেহেতু আমি ইম্পর্টেন্ট গুলো বলতেছি যে আসার সম্ভাবনা, এই জন্য আমি এই অধ্যায় থেকে এই সৃজনশীলটি দিয়েছি। দেখো যে সমীকরণ 1 নম্বর 2 নম্বর দেওয়া আছে, সমীকরণ জোটের যোগ্যতা যাচাই করতে বলছে। এরপর সমীকরণ জোটকে আর গুণ পদ্ধতিতে সমাধান করো। এরপর সমীকরণ জোটটিকে লেখের সাহায্যে প্রমাণ করো। ঠিক আছে, এই অধ্যায় থেকে অঙ্ক না আসলেই বললেই চলে। ওকে, এরপরে দেখো ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকে সৃজনশীল আছে 6টি। এই 6টি আমি আশাবাদী যে এই 6টির যে রিলেটেড আছে এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ। তাহলে প্রথমে দেখো 32 নম্বর সৃজনশীল, এটার মান দেওয়া আছে cos থিটার মান, cosec থিটার মান দেওয়া আছে, তারপরে cot a plus cos a equal p দেওয়া আছে, এরপরে cot a minus cos a equal q দেওয়া আছে। এবার ক নম্বরে দেখো যে sin থিটার মান নির্ণয় করতে বলছে, এরপর প্রমাণ করতে বলছে। এখানে দেখো যে প্রমাণ করতে বলছে যে বাম পক্ষ সমান এটা আসবে। তাহলে 33 নম্বর সৃজনশীল দেখো যে tan থিটা রুট 3 tan a equal 1 দেওয়া আছে, এখান থেকেই আবার আরেকটা সমীকরণ দেওয়া আছে। ক নাম্বারটি বলছে যে এটা তো হলো cosec থিটার মান নির্ণয় করতে বলছে, আবার a ও b এর মান নির্ণয় করতে বলছে, a আর b এর মান নির্ণয় করতে বলছে। আবার গ নাম্বার দেখো যে এই যে cosec স্কয়ার a মানে sec স্কয়ার a ডিভাইডেড cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার এর মান নির্ণয় করতে বলছে। মাঝে মাঝে দেখা যায় যে এই যে 33 নম্বর সৃজনশীল এর রিলেটেড অঙ্কটি আসে থাকে। ঠিক আছে, এই 33 নম্বর সৃজনশীলটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখন দেখো, এরপর দেখো 34 নম্বর সৃজনশীল, এখান থেকে যে চিত্র, যদি চিত্র রিলেটেড দেয় আমি আশাবাদী যে এরকম অঙ্ক দিবে। ওকে, তাহলে একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে থিটা দেওয়া আছে, এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, এটা তো জানি, এখানে 90 ডিগ্রি। তারপরে এসি এর মান নির্ণয় করতে বলছে, যে এসি এর মান নির্ণয় করতে বলছে। এরপরে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলছে যে বাম পক্ষ সমান ডান পক্ষের মান 1 আসবে। আবার যদি বলা আছে যে এই যে এখানে সমান 3 হলে তবে দেখা যায় থিটার মান কত হয়, 60 ডিগ্রি হয়। আমি আশাবাদী যে এইরকম মাঝে মাঝে এই সৃজনশীল যদি এর আগের স্লাইডে আমি দেখি যে যদি এই রিলেটেড না দেয় অঙ্ক, তাহলে হয়তো এই যে এরকম চিত্র আকারে দিলেও দিতে পারে। ওকে, এখন দেখো, এরপরে দেখো যে আমরা 35 এবং 36 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করি। রোমান সংখ্যা 1 দেওয়া আছে এবং a আর b এর মান দেওয়া আছে, আবার p এর মান দেওয়া আছে। এখান থেকে দেখো sec x equal cosec y equal 2 হলে sin of x plus y এর মান নির্ণয় করতে বলছে। আবার p equal √2 হলে প্রমাণ করো যে equal 45 ডিগ্রি। আবার গ নম্বরে বলা হচ্ছে যে তথ্যের আলোকে প্রমাণ করো যে এটা সমান বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণ করতে হবে আমাদের। আবার সৃজনশীল 36 দেখো যে p এর কিউ এর মান দেওয়া আছে, এখান থেকে এত হলে tan থিটার মান নির্ণয় করতে বলছে, আবার প্রমাণ করতে বলছে যে বাম পক্ষের মান কত আসবে, 0 আসবে। আবার p ডিভাইডেড q এর মান এত হলে সূক্ষ্মকোণ হলে এর মান নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এখন দেখো এই যে 37 নম্বর, এখান থেকে এই যে 1 নম্বর রোমান সংখ্যা 2 নম্বর দেওয়া আছে, এখান থেকে আলফার মান দেওয়া আছে, এখান থেকে মান নির্ণয় করতে বলছে। আবার প্রমাণ করতে বলছে যে বাম পক্ষের মান, বাম পক্ষ সমান ডান পক্ষ কি হবে, দেখো এটা প্রমাণ করতে বলছে। আবার cosec থিটা সমান p স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড p স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড m স্কয়ার প্লাস 1, এটা প্রমাণ করতে বলছে। দেখো প্রমাণ করবো আমরা। আর এই অধ্যায় থেকে যদি আমি অঙ্ক বলি তাহলে 15, 17, 21, 22, উদাহরণ হলো 11 কাজের ক খ। ঠিক আছে, এরপর 9.2 এর হলো 18, 20, 25, 26, 29 এর ক, 30 এর খ। এই অঙ্কগুলো হেভি ইম্পর্টেন্ট, এগুলো রিলেটেড মাঝে মাঝে দেখা যায় যে সৃজনশীল আসে। ওকে, তাহলে এখন দেখো উপাত্ত অধ্যায়, যে অধ্যায় 6 সৃজনশীল এখানে দিয়েছি। দেখো এখান থেকে সৃজনশীল আমি দিয়েছি হলো 3টি, এই 3টি ইনশাল্লাহ আসবেই। ওকে, এখন দেখো যে ত্রিভুজ এবিসি এর মান দেওয়া আছে, মধ্যবিন্দু এস ও টি দেওয়া আছে। প্রথমটি বলা আছে যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আবার এখানে দেখো যে প্রমাণ করতে বলছে যে এস টি ইকুয়াল হাফ কিউ আর এবং এস টি সমান্তরাল হলো কিউ আর। এরপরে দেখো যে প্রমাণ করতে বলছে যে পি কিউ প্লাস কিউ আর গ্রেটার দেন 2 কিউ টি হবে। আবার 39 নম্বর সৃজনশীল দেখো যে এক বিসি ত্রিভুজের এবি এর বাহু এসি এর থেকে বড় হবে। আবার এবিসি এর 3টি মধ্যমা দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের এত হলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আবার এই যে প্রমাণ বইয়ের মধ্যে যে প্রমাণটি আছে এটাই দেওয়া আছে। আবার এখান থেকে এ সমদ্বিখণ্ডক এপি হলে প্রমাণ করো যে কোণ এপি বি স্থূলকোণ। ওকে, ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখো যে এই যে এখান থেকে আমি যদি বলি
তাহলে এখান থেকে এই যে 40 নম্বর সৃজনশীল এবং 41 নম্বর যে সৃজনশীলটি দেওয়া আছে, এই দুইটা রিলেটেড করে হয়তো তোমরা 10 মার্ক কমন পাবা। ওকে, দুইটা রিলেটেড করে। তার মধ্যে থেকে আমি যদি বলি এই যে গ নম্বর অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট, এই গ নম্বর অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট। হয়তো এখানে এই যে তোমাদের বইয়ে একটা মাইনাস আছে আর একটা প্লাস আছে না, এই দুইটার মধ্যে যে কোনো একটি আসার সম্ভাবনা বেশি। 100% শিওর যে এখান থেকে এই অঙ্ক দিলে এই দুটা দিবে। ওকে, তাহলে দেখো এরপরে দেখো বৃত্তের সৃজনশীল আছে হলো 3টি, এর মধ্যে থেকে বৃত্তের প্রথম সৃজনশীল হলো এটি, সবাই দেখে নাও। এই যে তোমাদের বইয়ের মধ্যে এটা অঙ্ক ছিল, এগুলো ছিল। ওকে ওকে, তাহলে এখন দেখো এরপরে এই যে 42 নম্বর সৃজনশীলটি দেখো, যে এখান থেকে একটা বৃত্ত দেওয়া আছে, এখান থেকে অনেক কিছু দেওয়া আছে, যে এখান থেকে পি কিউ দেওয়া আছে, আবার আর এস দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে, ও দেওয়া আছে, এখান থেকে আর ও পি সমান 90 ডিগ্রি দেওয়া আছে, কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের সংজ্ঞা লিখতে বলছে, আবার প্রমাণ করতে বলছে যে কোণ আর সি এস ইকুয়াল টু কোণ আর পি এস। আবার এখান থেকে বলছে যে কোণ পি সি আর প্লাস কিউ সি এস ইকুয়াল 180 ডিগ্রি। আবার এখান থেকে দেখো যে সৃজনশীল এখান থেকে দুই সমকোণ প্রমাণ করতে বলছে। আবার এখান থেকে দেখো যে কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি এর ডি ও সমান কত হবে, দুই যে টু কোণ টু, এই কোণটা এই সমান হবে। ওকে, এরপরে দেখো যে সরি, এখান থেকে তোমাদের বইয়ের যে উপপাদ্য 15, 19, 21, 23, 26 এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখো যে 15 নম্বর অধ্যায়, এখান থেকে আমি একটি সৃজনশীল দিয়েছি। এখান থেকে বলা চলে যে এখান থেকে ওইরকম সৃজনশীল আসে না, তবে সৃজনশীল আসলে এই রিলেটেড একটি সৃজনশীল আসার সম্ভাবনা বেশি। ওকে, তাহলে এখন দেখো এরপরে 14 অনুশীলনী। 14 অনুশীলনীর থেকে যে যদি সৃজনশীল আসে তাহলে এই রিলেটেড সৃজনশীলটি আসার সম্ভাবনা বেশি। এখানে দেখে নাও যে কি কি বলা আছে, কি বের করতে বলছে। এজি অনুপাত ডিএইচ ইকুয়াল এবি অনুপাত ডি। আবার হলো প্রমাণ করো যে এই ত্রিভুজ সমান বিসি স্কয়ার অনুপাত হলো ইএফ স্কয়ার। ঠিক আছে, এখন দেখো এরপর হলো পরিমিতি। ওকে, এখান থেকে 5টি সৃজনশীল দেওয়া আছে। দেখো এখান থেকে প্রথমে দেওয়া আছে 1 নম্বর মান সংখ্যা 1, 2। এখান থেকে প্রথমে কি কর্ণের পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এবং লোহার পাইপের ওজন নির্ণয় করতে বলছে। এখান থেকে এই যে লোহার পাইপের অঙ্ক, এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, এরপরে 47 নম্বর সৃজনশীলটি দেখো, অনুপাত দেওয়া আছে, সামুদ্রিক অপর কোণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। গ নম্বরে বলছে যে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তাহলে 47 নম্বর সৃজনশীল গেল। এখান থেকে দেখো 48 নম্বর সৃজনশীল কি বলা আছে, দেখে নিও। বর্গের পরিসীমা দেওয়া আছে আয়তের পরিসীমার সমান। মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি সৃজনশীল, সবাই দেখে নিবা। ওকে, এরপরে দেখো যে এই যে সৃজনশীল 49 এবং 50, এই দুটো দেখো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বলছে, তারপর বক্সের দেয়ালের পুরুত্ব নির্ণয় করতে বলছে, আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয় করতে বলছে, এগুলো সবাই দেখে নিবা। আশা করি এই 50টি সৃজনশীল যদি কেউ ভালো করে সলভ করতে পারে তাহলে আমার মনে হয় সে পরীক্ষার মধ্যে 100তে সে 100 অ্যান্সার করতে পারবে। তাহলে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী পর্বে। খোদা হাফেজ।